মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদের নিয়ে আমার নবীর শানে আমি দুরূদ পড়ি। এটা আল্লাহ করেন নিজে, যে আল্লাহর সৃষ্টিকর্তা, তার কোনো কিছু করার দরকার নেই, কারণ আল্লাহ তো সবার সর্বশ্রেষ্ঠ, আল্লাহ উত্তরীয়। সৃষ্টি জগতের মধ্যে তো আল্লাহকে সামিলই করা যাবে না, আল্লাহ তো স্রষ্টা। সে আল্লাহ নিজে বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর শানে আমার ফেরেশতাদের নিয়ে দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার যারা আছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আদব সহকারে আমার নবীর সালাতু সালাম তোমরা আদায় করবে। যে সালাতু সালাম এখন বাংলা ভাষায় আমরা অনেকে এটাকে দুরূদ শরীফ বলি, মিলাদ শরীফ বলি, কিয়াম বলি, বিভিন্ন। এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? এটা আপনার চয়েস আছে, আপনার ইচ্ছার উপরে। আপনি ইচ্ছা করলে করেন, না ইচ্ছা করলে করবেন না। কিন্তু এখানে কোনো শিরিক বিদআতের ফতোয়া আসলে কাফের ফতোয়া আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ডিক্লারেশন দিয়েছে। আপনি এটা কোনো ফরজ সুন্নত এই ধরনের কোনো কাতারে আপনি ফেলতে পারবেন। এটা হলো মুস্তাহাব, এটা হলো মাইক্রামের কথা। মুস্তাহাব মানে হলো আপনার বুঝ অনুযায়ী, আপনার ভালোবাসা অনুযায়ী, আপনার আদব অনুযায়ী, আপনার ইবাদত অনুযায়ী আপনি সেভাবে সালাতুস সালাম আদায় করবেন। এটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেয়। এবং দুরূদ সালাতুস সালামের ইম্পর্টেন্সটা কি, গুরুত্বপূর্ণটা কি, যে সালাতুস সালাম দুরূদ শরীফ এমন একটা জিনিস যেটা না করলে আপনি আল্লাহর ইবাদতের যে প্রধান ইবাদত সালাত বা নামাজ সেটাও আদায় করতে পারবেন। আত্তাহিয়াতুতে বলেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দিতেছেন। তারপরে আবার দুরূদ শরীফ পড়তেছেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। শুধু আমার নবীর শানে নয়, আমার নবীর বংশধর আহলে বাইতের প্রতি আমরা সালাম প্রদর্শন করি। তাই মিলাদ শরীফ, দুরূদ শরীফ নিয়ে, সালাতুস সালাম নিয়ে কোনো প্রকার ফিতনা বা কোনো ফতোয়া চলবে না, কারণ এটা সরাসরি আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহ তাআলা এটা হুকুম করেছেন। এখন নামাজের বাইরে সেটা আপনি পড়বেন কি না পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কিভাবে পড়বেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করা ভালো নয়। কিন্তু দুরূদ শরীফ যদি পড়বেন, একের বদলে আল্লাহ সেটা দোষ দিয়ে গুণ করে সওয়াব আপনার খাতায় আল্লাহ দিয়ে দিবে। এইটুকু আমরা জানি। তো যেই জিনিস আমরা যদি না বুঝি সেটা থেকে আমরা একটু নিজেকে সরিয়ে ফেলব, যে ভাই আমি এটা বুঝি না। কিন্তু দুরূদ শরীফ, মিলাদ শরীফ, মিলাদ, কিয়াম, সালাতুস সালাম নিয়ে কোনো শিরক বিদআতের ফতোয়া দেওয়া যাবে না। যে দিবে তার উপরে কাফের ফতোয়া প্রযোজ্য হয়ে যাবে, কারণ সে আল্লাহ কোরআনের হুকুম থেকে বের হয়ে চলে আসছে। কিন্তু আবার এটাকে অনেকে আছে যে এটা করতেই হবে। হ্যাঁ, করতে হবে নামাজের মধ্যে। নামাজের বাইরে আপনি করবেন সেটা হলো মুস্তাহাব। আল্লাহ ওপেন করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমানু শব্দটা হলো মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য, আল্লাহ রাসূলের প্রেমিকদের জন্য, আশিকদের জন্য। এটা আল্লাহ তাআলা খাস করে দিয়েছে, খাস ইবাদত সবার জন্য নয়। আপনার ইচ্ছা করলে পড়বেন, ইচ্ছা করলে পড়বেন না। দাঁড়িয়ে বসেন, বসে বসেন, এগুলো নিয়ে অনেক ফতোয়াবাজি চলে গেল। কেন এটা এরকম হচ্ছে না, এটা নিয়ে কোনো ফতোয়াবাজির দরকার নেই। আল্লাহ তাআলা আপনাকে ওপেন করে দিয়েছে এবং উলামায়ে ইকরাম এটাকে ওপেন করে দিয়েছে। আপনার যেভাবে ভালো লাগে সেভাবে পড়বেন। যে দাঁড়াইয়া পছন্দ করে সে দাঁড়াইয়া পড়বে। আমার দাঁড়িয়ে পড়তে ভালো লাগে, আমি দাঁড়িয়ে পড়ি। আপনার বসে পছন্দ করতে ইচ্ছে করলে বসে পছন্দ করুন। নামাজের মধ্যে যেটা করতে হবে সেটা আমার নামাজের বাইরেও করতে হবে, এমন কোনো ফতোয়া চলে না। কারণ কি, নামাজ আপনি কেরাত দাঁড়াইয়া পড়তেছেন, তা আমি কি সারা জীবন দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ি? বাচ্চারা কি বসে পড়েন? এগুলো হলো মানে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। যদি নামাজের নিয়মটাই থাকতো তাহলে সারা জীবন আমার দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তে হতো, তাই না? আমি তো কেরাত পড়ছি দাঁড়িয়ে। তো এই জিনিসগুলো বাবারা মনে রাখবেন যে